আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে শর্টে আমরা এপি বলে থাকি। ঠিক আছে? এছাড়াও আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এবং হারমোনিক মিন তিনটে জিনিস আছে। তার মধ্যে থেকে আমরা আজকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাকে বেছেছি এবং এর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে গেলে আমাদের এই জিনিসটার বেসিক জিনিসটাও একটু সাধারণ কমন আইডিয়া থাকা দরকার। তার জন্য সবার প্রথমে আগে আমি এই বেসিক জিনিসটাকে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে? যদি বলি প্রথম কথা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে একটা সিরিজে নাম্বার থাকবে এবং সেই নাম্বারগুলোর মাঝখানের যে কমন ডিফারেন্স সেটা সর্বদা কি হবে? সমান হবে। ঠিক আছে? যেরকম এখানে নাম্বারগুলো দেখো, 5 আছে, 8 আছে, 11 আছে, 14 আছে, 17 আছে। প্রত্যেকের মাঝখানে কমন ডিফারেন্স দেখো, 8 এর থেকে 5 কে বিয়োগ করলে কত আসছে? 3 আসছে। 11 থেকে 8 কে বিয়োগ করলে 3 আসছে, 14 থেকে 11 কে বিয়োগ করলেও 3 আসছে এবং 17 থেকে 14 কে বিয়োগ করলেও 3 আসছে। প্রত্যেকের মাঝখানে কমন ডিফারেন্স কি? সমান হচ্ছে, অর্থাৎ 3 রয়েছে। তাহলে এই যে কমন ডিফারেন্স সেটাকে আমরা স্মল ডি দ্বারা ডিনোট করব, যেটার মান বেরালো কি কত? এখানে 3 বেরালো। আর এই যে প্রথমে যে ডিজিটটা আছে 5, সেটাকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করব। আর লাস্টের যে ডিজিটটা আছে সেটাকে আমরা স্মল এল এর দ্বারা ডিনোট করব, লাস্টের ডিজিটটাকে। এই কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমি যদি তোমাদেরকে বলি যে এখানে 5 আছে, 8 আছে, 11 আছে, 14 আছে, 17 আছে, যদি এইভাবে কমন ডিফারেন্সের মাধ্যমে যদি চলতে থাকে তাহলে অগুণন্ত সংখ্যা n সংখ্যক অবধি থাকবে। আমরা সেটাকে বলবো, আমরা জানি না যে কত অবধি আছে, আমরা মনে করে নিলাম যে n সংখ্যক অবধি নাম্বার এখানে রয়েছে। এইভাবে কমন ডিফারেন্স 3 হিসাবে যদি চলতে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলেছি তোমাদের এই যে লাস্ট ডিজিটটা তখন কিন্তু আর 17 হবে না, যেহেতু আমরা বলেছি, কারণ এইরকম 3-এর গ্যাপ করে যদি চলতে থাকে অগুণন্ত সংখ্যা এবং লাস্টের যে টার্মটা সেটা আমরা জানি না কত, তাহলে n কেই আমরা বলে দেবো যে ইকুয়াল টু লাস্ট ডিজিট এল হয়ে যাবে। ঠিক আছে? আর এনটাকে আমরা টিএন অর্থাৎ এন টার্ম হিসেবে আমরা ডিনোট করব। ঠিক আছে? এইটুকু জিনিস তোমাদের কাছে আশা করি কমন। এইবার যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে 5 থেকে 8, 11, 14 কমন ডিফারেন্স 3 করে চলতে চলতে এন ডিজিট অবধি গেছে। আমরা জানি না যে কতগুলো সংখ্যা এখানে রয়েছে, কিন্তু আমাদের যদি পরীক্ষায় বলে এই সংখ্যাটা বের করে দাও, তাহলে আমরা কিভাবে বের করব? যে এন টার্ম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা, অর্থাৎ লাস্ট ডিজিট যেটা রয়েছে এন টার্মটা, সেটা আমাদের বের করে দাও। তখন আমরা কি করব? এই যে টি এন মানে লাস্ট ডিজিটটা এল, সেটা আমরা বের করতে গেলে প্রথম ডিজিটটা যেটা থাকবে 5, তার সঙ্গে আমরা কি করব? তার সঙ্গে n-1 আর কমন ডিফারেন্সটা গুণ। এই জিনিসটার ফর্মুলাটা আমরা তখন ব্যবহার করে লাস্টের ডিজিটটাকে আমরা বের করব। আর যদি আমাদের এখানে বলে দেয় যে এখানে টোটাল কতগুলো টার্ম আছে সেটা আমাদের বলো, নং অফ টার্ম কতগুলো আছে, এই যে এন টার্ম অবধি তো তুমি বললে যে রয়েছে, তাহলে এই এন টার্ম অবধি কতগুলো টার্ম আছে সেটা আমাকে বলে দাও। তখন আমরা কি করব? তখন এই যে লাস্টের যে ডিজিট থাকবে এর মাইনাস করব হচ্ছে 5, প্রথমের যে ডিজিটটা থাকবে ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স এখানে 3 এসেছিল, প্লাসের করে দেবো 1। যেই জিনিসটা সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে আমরা এই প্লাস এর 1টা কিন্তু দিই না, আমরা শুধু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই আমরা কমন ডিফারেন্স করে দিই। আমরা প্লাসটা দিতে ভুলে যাই, তার জন্য অঙ্কটাই আমাদের পুরোটা ভুল হয়ে যায়। ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ডের জিনিসটা। আর লাস্টে আরেকটা জিনিস এর থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের এই যে এন টার্ম অবধি সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার যোগফলটা আমাদের বের করতে বলে। তখন আমরা কি করব? লাস্ট ডিজিট প্লাস ফার্স্ট ডিজিট ডিভাইডেড বাই 2 ইন্টু নং অফ টার্ম কতগুলো আছে ব্যাস করলেই আমাদের কি বেরিয়ে যাবে? আমাদের এখানে এই যে এন টার্ম অবধি সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফল। এছাড়াও যদি বলি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই 2, যেটা আমরা এতদিন মুখস্থ করে এসেছি, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে? আরেকদিন তোমাদেরকে আমি বলবো এই যে ফর্মুলাটা রয়েছে এটাকে আমরা ভেঙে আরো বেসিকে যেতে পারি। ঠিক আছে? যদিও আজকের জন্য এইটুকুই ঠিক আছে, তোমরা এইটুকু জিনিসটা করো, তোমরা অঙ্কে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি কয়েকটা অঙ্কের মাধ্যমে। ঠিক আছে? এইটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। এবার যদি বলি প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা, এই সমস্ত কিছু অঙ্ক কিন্তু বিগত বছরে এসছে আমাদের এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে। বলে রেখেছে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্ম, এখানে কতগুলো নাম্বার আছে আমাদের এখানে বের করতে হবে। যে এরকম এই যে 7, 13, 19 করতে করতে 205 অব্দি গেছে, এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে, কারণ মাঝখানে কতগুলো সংখ্যা মিসিং করে রেখেছে। আচ্ছা, আমাদের এটা যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? নং অফ টার্ম বের করাটা খুবই সোজা। আমাদের লাস্ট ডিজিট যেটা থাকবে তার থেকে বিয়োগ করব হচ্ছে ফার্স্ট ডিজিট, ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের কি, ডিভাইডেড বাই করব হচ্ছে কমন ডিফারেন্স, প্লাসের করে দেবো হচ্ছে আমাদের 1, ব্যাস আমাদের অঙ্ক বেরিয়ে যাবে। আমরা কি বললাম? ফার্স্ট ডিজিটকে ডিনোট করছি আমরা এ দিয়ে, লাস্ট ডিজিটকে ডিনোট করছি স্মল এর এল দিয়ে। আর প্রত্যেকটার মধ্যে কমন ডিফারেন্স আগে দেখতে হবে যে এক আছে কিনা, তাহলেই কিন্তু এপি সিরিজের মধ্যে ফেলা যাবে। 7 আর 13, 13 থেকে যদি 7কে বিয়োগ করি তাহলে থাকবে 6,
19 থেকে 13 কে যদি বিয়োগ করি তাহলেও থাকবে 6, অর্থাৎ কমন ডিফারেন্স আসছে, তার মানে এটা এপি সিরিজে ফেলবো। এবার আমি ভ্যালুগুলো পুট করি, আমাদের অঙ্ক নামবে। আমি যদি সবার প্রথমে যদি বলি এল মানে লাস্ট ডিজিট রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 205, ঠিক আছে। কত রয়েছে, রয়েছে 205। বিয়োগ যদি বলি আমরা ফার্স্ট ডিজিট কত, এ রয়েছে হচ্ছে আমাদের 7, বিয়োগ করে দিয়েছি। ডিভাইডেড বাই কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত আসলো এখান থেকে, আসলো হচ্ছে 6, ডিভাইডেড বাই 6, আর করবো হচ্ছে প্লাসের 1 করে দেবো। এইবার আমরা অঙ্কটা করব। আচ্ছা, যদি আমরা বলি 205 থেকে যদি 7 চলে যায় থাকে হচ্ছে আমাদের 198, ডিভাইডেড বাই যদি আমরা 6 করি প্লাসের 1, 6 দিয়ে যদি আমরা 198 কে কাটি, কতবারে কাটবো, 3 6 18 হয়, আবার 18 নামবে, 3 বারে চলে যাচ্ছে, অর্থাৎ টোটাল 34 টার্ম এখানে রয়েছে। এত সোজাভাবে আমরা জিনিসটাকে কিন্তু পেয়ে গেলাম জিনিসটা থেকে, ঠিক আছে। এইবার যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা আমাদের 2022 সালে এসেছিল সিজিএল এ, সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব? আচ্ছা, অঙ্কে সবার প্রথমে আমাদের বলেছে এইটার গোটাটার ভ্যালুটা আমাদের বের করতে, ঠিক আছে। যদি শর্টকাটে বলি, এই জায়গাটায় একটা প্রথম লাইনে একটা ট্রিক দিয়ে রেখেছে, সেটাকে আমরা জাস্ট ক্রস করলেই আমাদের অঙ্কটা সেই আগে এই অঙ্কটার মতনই সেম জিনিস হয়ে যাবে। আচ্ছা, সবার প্রথমে যদি বলি, আমরা এখানে স্কোয়ার দেখতে পাচ্ছি, 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার, আবার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার, এরকম করে কন্টিনিউ চলছে আপ টু 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার অব্দি। আচ্ছা, একটা জিনিস আমাদের এখানে আমাদের পুট করতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ারের সূত্র আশা করি তোমরা সবাই জানো। কি হয়, হয় হচ্ছে আমাদের এ প্লাসের বি হয়, এ প্লাসের হয় হচ্ছে আমাদের বি, আর একটা কি হয়, একটা হয় হচ্ছে আমাদের ইনটুতে হয় এ মাইনাসের বি হয়, তাই তো, এই জিনিসটা হয়। তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি 100 এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাসে রয়েছে বি স্কোয়ার, তাহলে এটা কি হবে, একবার হবে হচ্ছে আমাদের 100 যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের 99, ঠিক আছে। আর একবার কি হয়ে যাবে, 100 মাইনাস 99 গুণে থাকবে, তাই তো। একবার হচ্ছে আমাদের 100 প্লাসের হয়ে যাবে 99, আর ইনটুতে কি আছে, ইনটুতে আছে হচ্ছে আমাদের 100 মাইনাসের 99, মানে 100 মাইনাস 99 মানে এখান থেকে 1 আসছে, তাই তো। এবার 100 প্লাস 99 সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেম এইটাই আসবে, তাহলে 100 প্লাস 99 আমাদের প্রথম এইখান থেকে এইটুকুর মধ্যে আসলো। এবার প্লাস চিহ্ন আবার আছে, এখানে কি রয়েছে, 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার, মানে আবার সেম জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকেও সেম ভাবেই আসবে, 98 প্লাসের আসবে হচ্ছে আমাদের 97, এরকম করে কন্টিনিউ 96 95 এরকম করে কন্টিনিউ চলেছে। মানে এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে আপ টু আমাদের কত অবধি গেছে, গেছে হচ্ছে আমাদের 12 স্কোয়ার, 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার, মানে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এখানেও আমরা 12 প্লাসের 11 আমরা লিখতে পারি, পারবো লিখতে। আচ্ছা, এইবার পরের লাইনে আসি আমরা, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 11 12 13 14 এরকম করতে করতে 97 98 99 11 এই 100 অবধি পুরোটাই গেছে, মানে কমন ডিফারেন্স কিন্তু সব কটার মধ্যে এখানে কিন্তু 1 রয়েছে, তার মানে এটা আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে এপি সিরিজের মধ্যে কিন্তু ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আগে যেটা বের করতে হবে, যেহেতু এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু, মানে এটার যোগফলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের সাম দরকার এই যে এন ডিজিটটার। আচ্ছা, সবার প্রথমে আমাদের এখানে নং অফ টার্ম বের করতে হবে, কারণ এখানে আমরা জানি না যে কতগুলো টার্ম এখানে আছে। তাহলে নং অফ টার্ম বের করতে গেলে কি করতে হয়, আমাদের লাস্ট ডিজিট অর্থাৎ 100 মাইনাসের করতে হয় ফার্স্ট ডিজিট, মানে হচ্ছে 11 রয়েছে এখানে, তাই তো। লাস্ট ডিজিট মাইনাসের ফার্স্ট ডিজিট ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাসের করতে হবে 1, ঠিক আছে। তাহলে আমি যদি বলি লাস্ট ডিজিট আছে কত, আছে হচ্ছে আমাদের 100, মাইনাসের করবো হচ্ছে ফার্স্ট ডিজিট 11, ডিভাইডেড বাই কমন ডিফারেন্স কত 1 করে আসছে, তাই 1 লিখলাম, প্লাসের করবো হচ্ছে 1, কত আসছে এখান থেকে, 100 থেকে 11 যদি চলে যায় 89, আর যেহেতু 1 আছে নিচে তাই 1 দিয়ে ভাগ করলে 89 আসবে, যোগ 1 করলে পরে আসবে হচ্ছে আমাদের 90, অর্থাৎ টোটাল এখানে 90 খানা টার্ম আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে, সেটা আমাদের এস এন এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এই যে এন টার্ম আছে তাদের সামটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে তখন আমরা কি জানি সূত্র, তখন জানি হচ্ছে লাস্ট টার্ম প্লাসের হচ্ছে আমাদের কি ফার্স্ট টার্ম, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 2, ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের এন, ব্যাস অঙ্ক শেষ আমাদের। লাস্ট টার্ম এখানে কত ছিল আমাদের, ছিল হচ্ছে আমাদের কত, লাস্ট টার্ম ছিল হচ্ছে আমাদের 100, আর ইনটুতে যদি ফার্স্ট টার্ম বলি সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা যোগ চিহ্ন, ফার্স্ট টার্ম যদি বলি 11, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে 2, ইনটুতে হচ্ছে আমরা এন কত বের করলাম, নং অফ টার্ম রয়েছে 90 খানা। আচ্ছা, ব্যাস আমাদের উত্তর চলে এসছে। যদি বলি আমরা এখান থেকে আমরা 2 দিয়ে 90 কে কাটবো কতবারে, 45 বারে কেটে দেবো, আর এদিকে কত আসছে, 100 যোগ 11 সমান সমান আসছে হচ্ছে আমাদের 111, 111 ইন্টু 45 যদি করি, 45 অক্ষে হয় হচ্ছে আমাদের 45 এর 5 হাতে রইল 4, 45 অক্ষে 45, 45 আর 4 হয়ে যাবে 49 হাতে রইল 4, 45 অক্ষে 45, 45 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 49, অর্থাৎ 4995 আমরা অপশন নাম্বার সি তে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এত সহজে তোমরা জিনিসগুলো কিন্তু বের করে নিতে পারো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এই কনসেপ্টটাকে ইউজ করে, ঠিক আছে। আজকের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যদিও এখনো পর্যন্ত এসএসসির পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক আসেনি, কিন্তু ভবিষ্যতে আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় এসছে, তার জন্য এই অঙ্কটা করা। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ফাইন্ড দ্য সাম অফ
all two digit number which when divided by 5 leaves a remainder 2। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে এখানে বলে রেখেছে 2 ডিজিট নাম্বার হতে হবে, যেটাকে আমরা কত দিয়ে ভাগ করব, যেটাকে আমরা ভাগ করব হচ্ছে আমাদের 5 দিয়ে, এবং প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার আসছে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আর আমাদের কোশ্চেনটা কি আসছে, কোশ্চেনটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কে, ধরে নিলাম হচ্ছে কোশ্চেনট আসছে, যেহেতু এখানে কোশ্চেন বলে দেয়নি। আচ্ছা, আমরা জানি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ভাজ্য সমান সমান কি হয়, ভাজ্য সমান সমান হয় হচ্ছে ভাজক, ভাজক গুণ ভাগফল ইন্টু ভাজক গুণ ভাগফল যোগ হয় হচ্ছে আমাদের ভাগশেষ। এই জিনিসটা আমরা জানি, জানি ছোটবেলা থেকেই করে আসছে জিনিসটা। আচ্ছা, তাহলে এইবার যদি বলি এখানে আমাদের 2 ডিজিট নাম্বার আসতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের 5 দিয়ে যদি ভাগ করে তাহলে আমাদের রিমাইন্ডার 2 আসতে হবে। তাহলে কে এর মান যদি এখানে আমাদের 1 বসাই, তাহলে 5 কে 5, 5 যোগ 2, ঠিক আছে, তাহলে আমাদের 7 আসছে। কিন্তু 5 দিয়ে 7কে ভাগ করলে আমাদের 2 তো রিমাইন্ডার আসছে, কিন্তু 7 কিন্তু আমাদের 2 ডিজিট নাম্বার না, তাহলে 7কে আমরা প্রথমে ধরবো না। ঠিক আছে, তাহলে এরপর থেকে ধরবো। যদি বলি কে এর মান যদি আমরা 2 বসাই, 5 দুগুণে 10, 10 আর 2 হয়ে যাবে 12, 12 2 ডিজিটের নাম্বার, আর 12কে দিয়ে যদি 5 দিয়ে ভাগ করি 12কে, তাহলে 2 আমাদের কমন মানে রিমাইন্ডার চলে আসছে। পরেরটাই যদি বলি 2 এর জায়গায় যদি আমরা এই কে এর জায়গায় যদি আমরা 3 বসাই, 3 5 15, 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 17 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আবারও যদি বসাই আমরা 3 এর জায়গায় যদি আমরা 4 বসাই, এবার কে এর ভ্যালু 4 5 20, 20 আর 2 কত হচ্ছে, হচ্ছে আমাদের 22। অর্থাৎ এইভাবে কন্টিনিউ চলতে থাকবে 2 ডিজিটের নাম্বার, এবং শেষ অবধি যদি আমরা একবার ফলো করি আমাদের 2 ডিজিটেরই হতে হবে। অর্থাৎ কে এর ভ্যালু যদি 20 বসাই, 5 দুগুণে 10, 100 প্লাস 2, 102, 3 ডিজিট হয়ে যাচ্ছে। 2 ডিজিট আনতে হবে, মানে 19 দিয়ে দেখতে পারি। যদি আমরা এখানে 19 বসাই, তাহলে 5 19 95, 95 আর 2 কত হচ্ছে, 95 আর 2 হচ্ছে 97, মানে লাস্ট ডিজিট হচ্ছে আমাদের 97 এখানে আসছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা নং অফ টার্ম সবার প্রথমে বের করে নিই। নং অফ টার্ম কি হয়, লাস্ট ডিজিট মাইনাসের প্রথম ডিজিট। 97 থেকে যদি আমরা 12কে বিয়োগ করি তাহলে কত হয়, 97 থেকে যদি আমরা 12কে এখানে আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত। আচ্ছা, সবার প্রথমে 97 থেকে যদি আমরা 10 বিয়োগ করি থাকবে 87, 87 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকবে হচ্ছে আমাদের 85 থাকবে। ঠিক আছে, আর কমন ডিফারেন্স কত আসছে, 12 থেকে 17 মানে হচ্ছে আমাদের 5, 17 থেকে 22 মানে 5, মানে 5 এর হচ্ছে কমন ডিফারেন্স, ডিভাইডেড বাই 5, যোগের করবো হচ্ছে 1। 5 দিয়ে 85 কে যদি আমরা কাটি কত হয়, 5 17 85, যোগ করবো হচ্ছে আমাদের 1। আচ্ছা, 17 যোগ 1 কত হবে, 17 যোগ 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 18। তাহলে এই 18টা কি আসলো, আমাদের 18টা আসলো হচ্ছে আমাদের নং অফ টার্ম বেরোলো হচ্ছে আমাদের কত, 18 বেরোলো। ব্যাস, তারপরে এবার আমাদের সাম বের করা খুবই সোজা। আমি যদি বলি এস এন টার্মের হচ্ছে সামটা কত আসবে, লাস্ট ডিজিট প্লাসের ফার্স্ট ডিজিট, অর্থাৎ 97 প্লাসের যদি বলি আমরা, সেটা কি আসবে, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 12। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে এন, এন কত বের করলাম, বের করলাম হচ্ছে আমাদের 18 বের করেছি আমরা, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 18। 2 দিয়ে 18কে কাটবো কত বারে, কাটবো হচ্ছে 9 বারে। এখান থেকে কত আসছে, 7 আর 2 হয়ে যাবে 9, 9 এর 1-এ 10 হয়ে যাবে এখানে, ইন্টুতে যদি বলি 9, তাহলে কত আসছে আমাদের সামটা, 9 নং 81, আর এদিক থেকে 9, মানে 981 আমাদের উত্তর চলে আসছে। আশা করি তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং নেক্সট দিন কোন টপিকে তোমাদের ভিডিও দরকার সেটা অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও আমায়।